হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। হে হে লা 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 লা। কালকের ভিডিওতে তো আমি তোমাদের বলেছিলাম আজকে আমি হেয়ার ক্লাসের জন্য সমস্ত জিনিসপত্র কিনবো আর সমস্ত মেশিনপত্র। তো সেই জন্য দেখো সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই 11টা মতো। সকালে আমি রান্না করেছিলাম, একটা তরকারি রান্না করেছিলাম, সেটা হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম। তো সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি। ওই যে তোমাদের দাদাভাই দেখো রেডি হয়েছে, ও আমার সঙ্গে যাবে আর আমি মুখটা কেমন করলাম। আমরা যাব হচ্ছে কৃষ্ণনগরে। ম্যাম আমাদের একটা কৃষ্ণনগরে দোকানের কথা বলেছে, তো সেই দোকানেই আমরা যাব। আর এখানে আমরা বসেছিলাম বাসের জন্য অনেকটা টাইম। তো এই যে দেখো এই বাসটা এসেছে, এই বাসটায় যাইনি, আমরা পরের বাসে গেছিলাম আর কি। আর শুধু কিন্তু আমি আর তোমাদের দাদাভাই না, আমাদের ক্লাসে যতজন আছে সবাই যাবে আজকে। আর আমি না দোকানে গিয়ে তেমন কোনো ভিডিও করতে পারিনি, মানে একটুখানি ভিডিও করেছিলাম। এই যে দেখো সবাই এসেছি, এইটুকু নাই। তোমাদের বাড়িতে গিয়ে না আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো যে কী কী কিনেছি, কী কী আনলাম। তো ওখান থেকে চলে এসেছি ডমিনোজে, আমি আর তোমাদের দাদাভাই। অনেক দিন আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাই আমাকে রেখে নিজে নিজে এসেছিলো এই ডমিনোজে, পিৎজা খেয়েছিল, তারপরে আমার জন্য প্যাক করে নিয়ে গেছিলো। আর বাড়িতে নিতে নিতে পুরো ঠান্ডা হয়ে গেছিলো, তেমন ভালো লাগেনি। তো আজকে না দারুণ টেস্টি লেগেছিলো, মানে গরম গরম খেয়েছি সেই জন্য আর কি দারুণ টেস্টি লেগেছিলো। আর বিশেষ করে লেগে গেছে খিদে, কারণ সেই সকালবেলায় 9টা সাড়ে 9টায় খেয়েছি আর এখনই বাজে 2:30টে মতো, তো খিদে তো লাগবেই। তো এই যে দেখো এখানে বসে রয়েছি আমি আর কী সব করছি, মানে খিদে পেয়েছে ভীষণ। 10 মিনিট ওয়েট করতে হয়, মানে বলার পরে অর্ডারটা দেওয়ার পরে আর কি রেডি করে, সেই জন্য 10 মিনিট লাগে। তো সেই 10 মিনিটও মানে সহ্য হচ্ছিল না, এতটা পরিমাণে খিদে লেগে গেছিলো। তো এখানে বসে বসে ভঙ্গি ভাঙ্গা করছিলাম। আচ্ছা, এখানে বসে থাকতে থাকতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি। নয়ন খান কমেন্ট করেছে, লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম বোন, তোমাকে অনেক ভালো লাগে কিন্তু তোমাকে পাশে পাই না। আমি তো ঠিক জানি না তুমি দাদা কি না দিদি, তবে তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি আমার বাড়িতে চলে আসো, তোমার সঙ্গে অনেক অনেক গল্প হবে। আর প্রিয়াঙ্কা দেবনাথ কমেন্ট করে বলেছে তুমি আজ ভিডিও দাওনি, তাই 4 মাস আগের ভিডিও দেখছি, কাল অবশ্যই ভিডিও দেবে। তোমাদের এমন এমন কমেন্ট দেখলে যে আমার কি পরিমাণে ভালো লাগে সেটা আমি তোমাদের কোনোদিনও বলে বোঝাতে পারবো না। তোমরা যে আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো, এটা যখন আমি মাঝে মাঝে ভাবি আর কমেন্টগুলো দেখি, তখন না আমার চোখ দিয়ে কেমন একটা জল গড়িয়ে যায়। তোমাদের সকলকে না আমি অনেক অনেক ভালোবাসি, জানো তো। তোমরা সবাই সবসময় সুস্থ থেকো, ভালো থেকো আর এভাবেই আমাদের পাশে থেকো। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের পিৎজা কিন্তু চলে এসেছে, আর এখানে আছে 2টো কোল্ড ড্রিঙ্কস আর একটা আইসক্রিম। তো এটা ছিল পনির পিৎজা। ওদিকে তোমাদের দাদাভাই চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছিল, আর চামচ দিয়ে কি পিৎজা খাওয়া যায়? আমি ওকে বললাম ধুর ছাড়ো তো তুমি চামচ টামচ, আমি হাত দিয়েই খাওয়া শুরু করে দিই। তো যে দেখো হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর পিৎজাটা না গরম গরম দারুণ টেস্টি লেগেছিলো। তোমাদের দাদাভাই যেটা বাড়িতে নিয়ে গেছিলো সেটা তো নিতে নিতে ঠান্ডা হয়ে গেছিলো। কত দূরের রাস্তা, প্রায় 1.5 ঘন্টারও বেশি লাগে। তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো আর চিজগুলো কেমন কেমন বেশ হয়ে গেছিলো। এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা চলে যাচ্ছিলাম বাড়িতে। তো বাড়িতে আসার পথেই যে দেখি, এটা হচ্ছে রামনবমীর দিনকার ভিডিও যেহেতু, তাই সবাই যে দেখো যাচ্ছে কত সুন্দর করে। রামের মূর্তি আছে পেছনে, মানে মূর্তি না ছবি ছিল, হনুমানের মূর্তি ছিল। তো এগুলোই দেখছিলাম। আর প্রচণ্ড ভিড়, সেই জন্য বাসও যাচ্ছে না আগে। দেখো সামনে একটা বাস রয়েছে, ওটাও দাঁড়িয়ে আছে, মাঝে একটা গাড়ি, আর আমাদের বাসটাও দাঁড়িয়ে আছে, একটু একটু করে এগোচ্ছিল। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গন। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখনও বসেছি মেশিনপত্র খোলার জন্য। একটা মেশিন এনেছি, আর যেগুলো একটু পছন্দ হচ্ছিলো সেগুলোর দাম না অনেক, 6-7 হাজার টাকা দাম, 5,000 টাকা, 4,000 টাকা এমন দাম। তো এই যেগুলো আর কি নেব, আমাদের যে রেঞ্জের মধ্যে নিতে হবে সেমন আর পাচ্ছিলাম না, তো সেই জন্য এইটা নিয়ে এসেছি। এটা আমি আনতে চাইনি, তোমাদের দাদাভাই বললো যে একটা তো নাও, তো ওটা আনলাম। আর ওদিকে আমার সিম্বা চুপ করে বসে আছে, আর এখানে আমি দেখছিলাম কেমন করে কি করে, প্রথমবার জানি না, তো সেই জন্য আর কি একটু দেখছিলাম। আর এটা না ঘোরে আর কি। তো যে দেখো আমি এখানে একটু ট্রাই করে দেখছিলাম কেমন হয় কালারটা, মানে কার্লগুলো কেমন হয়। আর আমি তো পারি না এখনও প্রফেশনালদের মতো, তবে একটু করেছি। তো এই যে দেখো কেমন হয়েছে। আর তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছি, ভয়ে যদি পুড়ে যায় আমার চুল, তো সেই জন্য আর কি এইটুকু হয়েছে। আর একটু মানে 2 সেকেন্ড বেশি রাখলে আরও সুন্দর করে হয়ে যেত কার্লটা।
তারপরে ওই যে আবার চুল টুল একদম খুলে টুলে রেখে দিলাম। আর এখনই তোমাদের দেখাবো আমি এমনি কী সব জিনিস এনেছি। এই প্যাকেটের মধ্যে এনেছি এই যে দেখো, প্রথমেই যে একটা স্ট্রিক্সের সিরাম আছে, তো এটা আর কি ব্যবহার করতে হয় চুলে, ম্যাম বলেছে ক্রিম্পিং করার পরে। আর এই যে দেখো এখানে ক্লিপ আছে চুল আটকানোর জন্য, যে সমস্ত ক্লিপ থাকে বড় বড়, তো সেইগুলো। আর এগুলো পাশ ক্লিপ মানে কাটা ক্লিপ না কি বলে বেশ, তো এগুলো লাগে চুল মানে হেয়ারস্টাইল করার সময় প্রচুর, তো ওই কটা এনেছি। আর এখানে আছে একটা চিরুনি, আর এগুলো হচ্ছে একদম ছোট ছোট ক্লিপ, ওই যে আছে না সেই কি ক্লিপ বলে ইউপিন না কি, তো সেই পিন, এগুলো একদম মানে ছোট, একদমই ছোটোগুলো ওইগুলো। আর এই যে দেখো এটা একটা স্টিলের এনেছি, আর একটা এই যে প্লাস্টিকের চুল আটকানোর সময় হেয়ারস্টাইল করার সময় যেগুলো আর কি চুল আটকে রাখতে হয় সেইগুলো। আর এগুলো ইউপিনই বড় সাইজের। আর এই যে এটা হচ্ছে একটা হেয়ার স্প্রে, এটা টাফটের, তো এটা আর কি ব্যবহার করতে হয় হেয়ারস্টাইল করার সময়, এগুলো সব কিছুই হেয়ারস্টাইল করার সময় ব্যবহার করতে হয়। আর এই যে দেখো এখনই রেডি হয়ে গেছি, যাব একটা মানে নেমন্তন্ন খেতে। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ওকে বললাম আসার জন্য, ও বললো যে না আমি খাবো না, আমি বাড়ি থেকেই ভাত খেয়ে নেবো, তুমি যাও ওই কাকিদের সঙ্গে, কাকিরা যাচ্ছে সামনে। কি বলে আমার পাখি, আমার চুনা পাখি, দেখো 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 বুঝে গেছে, ও আবার চলে যাবে, আমাকে রেখে আবারও চলে যাবে। তোমাকে তো খেতে দিলাম সোনাতা, আমি আসি তারপরে আবারও দেবো। আমার চুনা দেখি তো পাপ্পি দি, আমার কুচু বাচ্চাটা কই, আমার কুচু বাচ্চাটা কই, আমার কুটু আমার কুটুটা কই। টাটা বেটু, টাটা টাটা। দেখতে হ্যান্ডশেক, ওই দেখ, এ কি, এটা কি হলো, এটা কি হলো, দুস্থ হয়ে গেল কিন্তু এটা। ওরে বাবা, বুঝে গেছে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, তাড়াতাড়ি শুয়ে পড়ি, একটু আদর খাই, আমি কিছু জানি না, আমি মাসুম, আমি মাসুম, আমাকে কিছু বলবা না, সেই নাটক এটা। টাটা, বাই বাই। তুই হ্যান্ডশেক বে, তুই দেখো এখন আর কিচ্ছু বলে না, বুঝেছে, ঠিক আছে, টাটা, বাই বাই। তো যে দেখো চলে এসেছি আমরা, ওই সামনের বাড়ির কাকিমা আছে, তো ওনাদের সঙ্গেই এসেছি আমি। এটা কি একটা বেশ মহোৎসব না কি বলে, তো এখানে ডাল, তারপরে নিরামিষ তরকারি, তারপরে আর কি টক, এইসবই আর কি দেয় খেতে। আর এই যে দেখো সেই ছোট্ট বুনুটা টাকলু হয়েছে, মানে চুল টুল সব টাক করে দিয়েছে, ন্যাড়া হয়ে গেছে। আর ওই যে ঠাম্মা সামনে দেখতে পাচ্ছ, ওনাদের সঙ্গেই এসেছি। আর আমার এই পাশে আছে কাকি, তো কাকিকে আর দেখাতে পারলাম না, মনে নেই। আর এই যে দেখো এখানে প্রথমে ডাল দিয়েছে, তারপরে ঘ্যাট, এরপরে দিয়েছিল ইঁচড়, তারপরে আর কি তেঁতুলের টক। তো মৎস্য বাড়িতে তো এরকমই দেয়। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি কিন্তু খাবার নিয়ে এসেছি ওখান থেকে ঠাম্মাকে বলে। আর তোমাদের দাদাভাই সিম্বার জন্য আর কি মেটে আনতে গিয়ে নিজেদের জন্য আর কি ওই যে মুরগির পা নিয়ে চলে এসেছে, তো এখানে খেতে বসেছে। আর এদিকে সিম্বাকেও দিয়ে দিয়েছে। চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।